ডিএলএড ডিপার্টমেন্টে লেকচারার পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি গতকালকেই জারি করা হয়েছে। ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এইচওডি পদে, এছাড়া ফাউন্ডেশন সাবজেক্টে, এছাড়া ম্যাথমেটিক্স সাবজেক্টে, সায়েন্স সাবজেক্টে এবং সোশ্যাল সায়েন্স সাবজেক্টে। তার মধ্যে সায়েন্স সাবজেক্টে এবং সোশ্যাল সায়েন্স সাবজেক্টে দুটি করে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এনসিটির গাইডলাইন মেনে এবং WBBPEর নিয়ম মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে। যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে সেক্রেটারির অনুকূলে আপনারা 7 দিনের মধ্যে ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস হচ্ছে secretaryudpttil@gmail.com। সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা অবশ্যই মেনশন করবেন। এবার বলে দিই কলেজটির নাম কি। দেখুন, উত্তর দিনাজপুর PTTI, এটি সেলফ ফিনান্সিং কলেজ। কলেজটির ভিলেজ হচ্ছে নাওয়াদা, পোস্ট অফিস হচ্ছে বহরাইল, পুলিশ স্টেশন হেমতাবাদ, ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর, পিনকোড হচ্ছে 733134। আপনারা বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই 3টি কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বুনিয়াদপুর টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে গতকালকে এই বিজ্ঞপ্তিটি মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে প্রকাশ করা হয়েছিল। ইনস্টিটিউটটি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। ইনস্টিটিউটটির বিএড ডিপার্টমেন্টের জন্যই রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং ইংলিশ সাবজেক্টে। উভয় ক্ষেত্রেই একটি করে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে 7 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দিতে পারেন এই ইমেল অ্যাড্রেস বরাবর। শুধুমাত্র সিভিটি পাঠালেই হচ্ছে। আপনারা ইমেল অ্যাড্রেস নোট ডাউন করে নিন, অর্থাৎ sarkarpradip98@gmail.com। আপনারা প্রয়োজনে 9733700401 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। মাথায় রাখবেন, অ্যাপ্লিকেশন পাঠালে আপনারা সেক্রেটারির অনুকূলেই পাঠাচ্ছেন, তার কারণ বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকে জারি করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বঙ্কিম বিহারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকাতে। ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে মরকন্দা চক, পোস্ট অফিস হচ্ছে বিষ্ণুপুর বাজার, ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পিনকোড হচ্ছে 721144, ওয়েস্ট বেঙ্গল। ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে মূলত বিএড ডিপার্টমেন্টের জন্য। এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্য হয়ে থাকলে আপনারা অ্যাপ্লিকেশন ইমেল অ্যাড্রেস বরাবর পাঠাতে পারেন। টোটাল 9টি ভ্যাকান্সি এখানে রয়েছে। দেখে নেব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারছেন অ্যাকচুয়াল কোন সাবজেক্টে। ম্যাথমেটিক্স সাবজেক্টে 2টি ভ্যাকান্সি রয়েছে। পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ফাইন আর্টস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং নন টিচিংয়ের মধ্যে লাইব্রেরিয়ান পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। 7 দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে বলা হয়েছে। এনসিটি নিয়ম অনুযায়ী যদি যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে পারেন এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ info@bbtti.in এ। আপনারা সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা অবশ্যই মেনশন করবেন। কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাবেন 7602842114 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কন্ট্যাক্ট করে জেনে নেওয়া যেতে পারে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। গুরুকুল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটটি এনসিটি দ্বারা মান্যতাপ্রাপ্ত একটি ট্রেনিং ইনস্টিটিউট। ইনস্টিটিউটটির ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে জিওদারু, পুলিশ স্টেশন কোটশিলা, ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া, পিনকোড হচ্ছে 723213। ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে মূলত বিএড ডিপার্টমেন্টের জন্য। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন মিউজিক, ফাইন আর্টস পদে। অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে এনসিটি নিয়ম অনুযায়ী যদি যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি 10 দিনের মধ্যে আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস হলো gtti405@gmail.com। সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা অবশ্যই উল্লেখ করবেন। কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে 9800938736 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কন্ট্যাক্ট করে জেনে নেওয়া যেতে পারে। আপনারা প্রয়োজনে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.gurukultti.org। যারা যোগ্য আছেন দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন 10 দিনের মধ্যে পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। শামসী আদর্শ মিশন বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি আজই উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। ইনস্টিটিউটটিতে বাংলা এবং ইতিহাস বিষয়ের শিক্ষক রিক্রুটমেন্ট করা হবে। নেওয়া হচ্ছে আবাসিক হিসাবে।
অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের মাস্টার ডিগ্রি থেকে থাকে এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রিটা থেকে থাকে, তাহলে অ্যাপ্লিকেশনটি পাঠানোর জন্য 9733915574 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ডেইলি পাবলিক স্কুলের তরফ থেকে আজকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এই সময় পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটটি বেলগ্রাম বার্ডওয়ান, পিনকোড হচ্ছে 713141, এই অ্যাড্রেসটিতে অবস্থিত। ইনস্টিটিউটটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড 10+2 মানের একটি ইনস্টিটিউট। ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পদগুলোতে। পিআরটি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন মূলত এসএসটি এবং হিন্দি সাবজেক্টে। টিজিটি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন ইংলিশ, ম্যাথমেটিক্স সাবজেক্টে। এছাড়া পিজিটি পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন, সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। এছাড়া কাউন্সিলর পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন, নেওয়া হচ্ছে একাডেমিক কোঅর্ডিনেটর পদে। এবং অফিসিয়াল পদের মধ্যেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে অ্যাডমিশন ইনচার্জ পদে এবং এইচআর ম্যানেজার পদে। কাউন্সিলর পদে অ্যাপ্লিকেশন করতে আপনাদের কী যোগ্যতা থাকতে হবে সেটা একটু বলে দিই। আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সাইকোলজি সাবজেক্ট সহ থাকতে হবে। এছাড়া সিবিএসসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতেই পারেন। একাডেমিক কোঅর্ডিনেটর পদে অ্যাপ্লিকেশন করতে রিলিভেন্ট ফিল্ডের 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের অবশ্যই থাকতে হবে। আপনারা টিজিটি এবং পিজিটি হিসাবেও যদি কাজ করে থাকেন সিমিলার ফিল্ডে, তাহলেও একাডেমিক কোঅর্ডিনেটর পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনারা টিচার পদে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে অবশ্যই মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রিটা যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবর। আপনারা মেল আইডি নোট ডাউন করে নিতে পারেন। আমি একটু বড় করে দেখাচ্ছি, অর্থাৎ dpsbdnrecruitment@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা আপনাদের আপডেটেড সিভি এবং ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়াল জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি দ্রুত পাঠিয়ে দিতে পারেন। মাথায় রাখবেন, অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট 24/5/2024। এই ডেটের মধ্যেই আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে। রিলিভেন্ট ফিল্ডের সব ক্ষেত্রেই 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হলেও আমি আপনাদেরকে অনুরোধ করব, এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা অ্যাপ্লিকেশন পাঠাতে দ্বিধা করবেন না। এবং ইংলিশ ভাষাতে যদি কথা বলার ফ্লুয়েন্সি নাও থাকে তবুও অ্যাপ্লিকেশন পাঠাতে কিন্তু দ্বিধা করবেন না। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন www.dpsbdn.org। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেও এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারবেন। আপনারা যখন মেল করছেন সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন অবশ্যই উল্লেখ করবেন। আর আপনারা প্রয়োজনে 9800043471 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। এই কার্মেল স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই সময় পত্রিকাতে। আমতলাতে অবস্থিত ইনস্টিটিউটটি আইএসসি লেভেলের একটি ইনস্টিটিউট। পিজিটি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন ফিজিক্স সাবজেক্টে, কেমিস্ট্রি সাবজেক্টে, এছাড়া ম্যাথমেটিক্স সাবজেক্টে। এক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি এবং ট্রেনিং ডিগ্রিটা থাকতে হবে। আর আইএসসি লেভেলে কাজ করার অভিজ্ঞতা থাকলে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। এবং ইংলিশ ভাষাতে কথা বলার কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে। যদি আপনাদের এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে অ্যাপ্লিকেশন পাঠাতে কিন্তু দ্বিধা করবেন না। আপনাদেরকে রিজিউম পাঠিয়ে দিতে বলা হয়েছে এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ careers.kcsamtola@gmail.com এ। সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটা অবশ্যই মেনশন করে দেবেন। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। আলিপুরদুয়ার জংশনের রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে। নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। এই বিজ্ঞপ্তিটি আজকে জারি করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদে। 2024-25 সেশনের জন্য সরাসরি আপনারা এই নিযুক্তিতে অংশ নিতে পারবেন। সাক্ষাৎকারে অংশ নেবার জন্য একটি ডেটও দেওয়া আছে, আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যে অ্যাডভার্টিজমেন্ট নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এর সূত্র ধরে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নেবেন। তার মধ্যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকেও আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের প্রয়োজনে লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করব। যাই হোক, আপনারা সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারেন। বছরে 200 দিন মতন কাজ আপনারা এখানে পাবেন। কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা একটু বলে দিই। পিজিটি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন জীববিজ্ঞান বিষয়ে, ইতিহাস বিষয়ে, কম্পিউটার বিজ্ঞান বিষয়ে, হিন্দি বিষয়ে, রাজনীতি বিজ্ঞান বিষয় মানে যাকে পলিটিক্যাল সায়েন্স বলছি, এর পাশাপাশি বাংলা সাবজেক্টে। এছাড়া পিজিটির কিন্তু আরও পদ রয়েছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। পরপর যা দেওয়া আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। টিজিটি পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন
হিন্দি সাবজেক্টে, টিজিটি ইংরেজি সাবজেক্টে, সংস্কৃত সাবজেক্টে, কম্পিউটার বিজ্ঞান সাবজেক্টে, টিজিটি বিশুদ্ধ বিজ্ঞান সাবজেক্টে, টিজিটি সমাজ বিজ্ঞান সাবজেক্টে। এর পাশাপাশি দেখুন পিজিটি সমাজবিদ্যা বিষয়েও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে, 14 নম্বর সিরিয়ালে দেওয়া আছে, এটি পিজিটি পদ। এর পাশাপাশি টিজিটি ইংরেজি বিষয়ে, এছাড়া পিআরটি পদেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে 16 থেকে 19 পর্যন্ত, অর্থাৎ 4টি ভ্যাকান্সি রয়েছে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের জন্য পিআরটি পদ। এবার দেখে নেব কবে আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাবেন। দেখুন 7/6/2024 তারিখ শুক্রবার আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে। হাজির হওয়ার টাইম সকাল 8টা, চেষ্টা করবেন তারও 1 ঘন্টা আগে পৌঁছে যেতে। আপনাদের 10টার মধ্যেই কিন্তু ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে হবে। সাক্ষাৎকারের স্থান বলে দেওয়া হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার জংশন এইচএস স্কুল। এই ক্যাম্পাসেই কিন্তু এই নির্দিষ্ট ডেটে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। সিলেবাসকে খুব ভালো করে দেখে যাবেন, তার কারণ আপনাদের ডেমনস্ট্রেশন দিতে হতে পারে। এর পাশাপাশি আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ ভাইভা ভয়েস এবং ডেমনস্ট্রেশন দুটো কিন্তু একসঙ্গে হবে। আর একটি কথা আপনাদেরকে বলে রাখি, যদি প্রচুর ক্যান্ডিডেট হয়ে যায় তাহলে একাধিক দিনে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করবেন কর্তৃপক্ষ। ইউআর আছে 8টি পদ, ওবিসি আছে 6টি, ইডাব্লিউএস রয়েছে 2টি এবং এসসি রয়েছে 2টি এবং এসটির জন্য রয়েছে 1টি পদ বরাদ্দ। আপনারা বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট দুটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ www.nfr.indianrailways.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, অথবা railwaysschools.nfreis.org এই অফিসিয়াল ওয়েবসাইটটিও ভিজিট করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে আপনারা অংশ নিতে পারেন ওয়াক ইন ইন্টারভিউতে। আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফরম্যাট ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে, সেটিকে খুব ভালো করে ফিল আপ করতে হবে এবং তার উপরে ছবিও কিন্তু ছাড়তে হবে। কালার পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই জুড়ে দেবেন এবং সাথেও ছবি রাখবেন। সমস্ত টেস্টিমোনিয়ালসকে অরিজিনাল এবং তার একটা সেট জেরক্স করে নিয়ে ইনস্টিটিউট ক্যাম্পাসে নির্দিষ্ট সময়তে পৌঁছে যাবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। তো এই ছিল আজকে ছোট্ট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের আপডেট তো পাবেনই, একই সঙ্গে আপনারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট প্রতি মুহূর্তে আপনারা সেই গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবেন। টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে, যে গ্রুপটি ইউজ করলে আপনারা প্রতিদিনের ডেলি নিউজ পেপার, এছাড়া চাকরি ওরিয়েন্টেড বিভিন্ন কন্টেন্ট এবং ইবুক আপনারা সেই গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবেন 90 দিনের জন্য 30 টাকার বিনিময়ে। আপনারা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করবেন। এছাড়া স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।